আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ব্যাংকিং ডিপ্লোমার একটি পরীক্ষা। আমরা ট্রেজারি ম্যানেজমেন্টের যে অঙ্ক এসেছিল 96তম ডিপ্লোমা পরীক্ষায়, তারই ধারাবাহিকতায় নতুন আরেকটি সূত্রের অঙ্ক করব আজকে, যেটি 96তম ডিপ্লোমা পরীক্ষায় এই লিকুইডিটি কভারেজ রেশিও নিয়ে শর্ট নোট এসেছিল। তো ধারণা করছি এটা নিয়ে এবার যদি অঙ্ক দিতে চাই হয়তো দিতে পারে, খুবই ছোট অঙ্ক হতে পারে। আপনারা একটু মনোযোগ দিয়ে করে নেবেন, ছোট ছোট কয়েকটা সূত্র এটা মনে রাখার চেষ্টা করবেন। যদি অঙ্ক আনসার করেন আপনাদের আসলে এটা পরীক্ষায় ভালো নাম্বার পেতে খুব সাহায্য করবে। তা আমরা আজকে লিকুইডিটি কভারেজ রেশিও নিয়ে কথা বলবো। প্রথমেই যথারীতি একটু সংজ্ঞাটা দেখে নিই। লিকুইডিটি কভারেজ রেশিও হচ্ছে the liquidity coverage ratio refers to the proportion of high liquid asset held by financial institutions to ensure their ongoing ability to meet short term obligation। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের কোনো শর্ট টার্ম কোনো অব্লিগেশন যদি থাকে সেটা মিট আপ করার জন্য যে হাই লিকুইড অ্যাসেট দরকার হয়, সেই লিকুইড অ্যাসেটগুলোর সাথে যে রেশিও তুলনা, সেটাই হচ্ছে লিকুইডিটি কভারেজ রেশিও। অর্থাৎ সূত্রটা হচ্ছে খুব সহজ। লিকুইডিটি কভারেজ রেশিও এলসিআর ইকুয়াল টু হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট অ্যামাউন্ট, সংক্ষেপে এইচকিউএল এ বলা হয়, ডিভাইডেড বাই টোটাল নেট ক্যাশ ফ্লো। তো পরীক্ষায় একেবারে এমন হবে না যে আপনাকে একটা ক্যাশ ফ্লো দিয়ে দিল আর লিকুইড অ্যাসেট অ্যামাউন্ট দিয়ে দিল, আপনি ভাগ করে আনসার বের করে দিলেন। হয়তো এখানে কোনো একটা ক্যালকুলেশন রাখতে পারে। তো যেহেতু হয়তো 5-6 নম্বরের অঙ্ক যদি আসে, আপনাকে হয়তো নেট ক্যাশ ফ্লোটা বের করতে হবে, দুই একটা ডাটা থাকবে, আর এটা হয়তো সরাসরি দিয়ে দিতে পারে। কিন্তু হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট অ্যামাউন্ট যেটা, সেটা বের করার একটা আলাদা অঙ্ক আছে। অঙ্কগুলো অনেক বড়। এটা যারা ট্রেজারি রিস্ক ম্যানেজমেন্ট কিংবা কমার্শিয়াল অপারেশন ম্যানেজমেন্টে এই অঙ্কটি আসার সম্ভাবনা থাকে।